হ্যালো, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব আমাদের বাজার নিয়ে, আমাদের বাজারের ইনডেক্স এবং আমাদের ইনডেক্সের অবস্থান নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ইনডেক্সের চার্টটা। আমরা বাজারকে দেখতেছি যে এখন একটা একটা র্যালি অলরেডি কমপ্লিট। এটা স্পষ্ট যে এই র্যালিটা এখানে শেষ করছে এবং সেটা কোন জায়গায় শেষ করছে আমরা এর আগে দেখাইছিলাম। এটা হচ্ছে ফিবোনাচির 38% গিয়ে যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে এখানে সেই র্যালিটা শেষ করছিল এবং সেখান থেকে কারেকশন শুরু হয়েছে যেটা কন্টিনিউ করতে পারে নাই। এরপরে একদিন, 2 দিন, 3 দিন। প্রথম দিন আমাদের মার্কেট নেগেটিভ হয়েছে 26 পয়েন্ট। তারপরের দিন নেগেটিভ হয়েছে 61 পয়েন্ট, 61 পয়েন্টেরও অধিক। এবং আজকে যেটা হয়েছে, আজকে সেখানে 23 পয়েন্ট নেগেটিভ হয়েছে, যেখানে মানে 61 পয়েন্টের উপরে নেগেটিভিটির যে সেল প্রেশার ছিল সেই তুলনায় আজকে কিন্তু তার 1/3 তার মানে সেল প্রেশার যে কমছে এটা এখানে স্পষ্ট। কারণ এই যে যে কন্টিনিউশন প্যাটার্ন ইন্ডেক্স মানে আপনার ক্যান্ডেলের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ অনুযায়ী ক্যান্ডেল কিন্তু মানে এখানে নিচের দিকে যাওয়ার যে প্রবণতা সেই স্ট্রেংথটা কম দেখাইছে। এবং আরো স্পষ্ট করে যদি আমরা আপনাদেরকে বলি, এখানে খেয়াল করে দেখেন, এখানে সে ক্যান্ডেলের শ্যাডোটা দেখেন। তার মানে এই যে যে শ্যাডো উপস্থাপন হয়েছে এর মানে কি, যে ইন্ডেক্স কোনো একটা সময়, বাজার কোনো একটা সময় তার এইখানের সেল প্রেশার যে নিচের দিকে ছিল এটা শেষ করে সে কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। তার মানে এইখানে যে নিচে নামার প্রবণতা সেটাকে কিন্তু সে কনভার্ট করে উপরে যাওয়ার প্রবণতায় নেওয়ার চেষ্টা করছে। এই শ্যাডো মিন করে কিন্তু এখানে যে বাজার বাই প্রেশার আসতেছিল এবং এবং সেটা কন্টিনিউশন করে নাই, মানে একটা প্রেশার দিছে কিন্তু সেটা কন্টিনিউ করে নাই। তার মানে আমরা একটা জিনিস পাচ্ছি যে নিচের দিকে নামার প্রবণতা যদি আমরা ক্যান্ডেলকে বিচার করি, 60 65 পয়েন্ট ধরেন নেগেটিভ হয়েছে, 60 62 পয়েন্ট, সেখানে সেটা 23 পয়েন্ট আসছে। তার মানে ধরেন প্রায় 1/3। তার মানে নিচে নামার প্রবণতা এখানে আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি যে অনেকটা কমে গেছে। আরো যদি বলি, উপরের শ্যাডোর কথা বললাম, এবার যদি বলি নিচের শ্যাডো কি মিন করছে। নিচের শ্যাডো তার মানে এইখানে কিন্তু সে মানে ইন্ডেক্স আমাদের নিচের দিকে অনেকটা নেমে আসছিল। নিচের দিকে সে 5,456 পয়েন্ট চলে আসছিল। এরপরে কি হয়েছে, বাই প্রেশার কন্টিনিউ হওয়ার পরে কিন্তু সে এই প্রেশারটা নিচে থেকে 56 থেকে নিয়ে যায় ক্লোজ করছে কিন্তু 82। তার মানে এখানেও এই ক্যান্ডেলকে যদি আমরা এভাবেও দেখি যে এখানে কি ঘটছে, যে যেহেতু শ্যাডো হয়েছে, ইন্ডেক্সের শ্যাডো, দ্যাটস মিন এখানে সেল প্রেশার আসছিল কিন্তু সেল প্রেশারটা কনজিউম করে ফেলছে। সেল প্রেশারটাকে আপনার আমাদের বায়ার কনজিউম করে ফেলছে। তার মানে এখানে আরো আমরা যদি ডিপলি চিন্তা করি যে হ্যাঁ, আগের যে সেল প্রেশার ছিল সেই সেল প্রেশার তুলনায় কম উপর দিকে যাওয়ার প্রবণতা, তার মানে বাই প্রেশার উপরে যাওয়ার জন্য দিছে এবং নিচে যে নামাই ছিল সেইটা নামিয়ে রাখতে পারে নাই। সেল প্রেশার যারা দিছে সেই সেল প্রেশারে আমাদের ইন্ডেক্সকে নিচের দিকে ধরে রাখতে পারে নাই, এটা অনেকটাই কাভার করার চেষ্টা করছে। তার মানে এখানে বাই প্রেশার আছে, সেটা অনেকটাই আমরা বলতে পারি। এখন যদি আমাদের নেক্সট যে এই যে এখানে আর একটা বিষয় লক্ষণীয়, এইখানে কিন্তু আমাদের যে ট্রেন লাইন হিসাবে যেটা দেখতে পাচ্ছেন, এটাও এই ট্রেন লাইনের খুব কাছাকাছি বা সাংঘর্ষিক বা ট্রেন লাইনের একটু উপরে নিচে অবস্থান করতেছে। এই জায়গাটাও একটা সাপোর্ট জোন আকারে কিন্তু আপনারা দেখতে পারেন। এবং এখানে সাপোর্ট পাবো কি পাবো না এটা এখনো আমরা জানি না, যেহেতু এখানে দেখেন, এখানেও আমরা যদি আরেকটা বিষয় দেখাই, এটা লো পয়েন্ট ছিল এর আগের যেখানে এইটাও কিন্তু তার ক্লোজিংটা এই লো পয়েন্টের উপরে এসে ক্লোজিংটা করার চেষ্টা করছে। তার মানে এখানেও এদিক থেকেও চেষ্টা করতেছে প্রাইসটাকে এর ভিতরে কারেকশনটা শেষ করতে।
এখন স্মার্ট মানি কি করবে বা বড় ইনভেস্টর কি করবে সেটা যদিও দেখার বিষয়, তারপরেও এই জিনিসগুলা মাথায় রাখতে আমরা পারি যে এইখানে যদি কারেকশন শেষ করতে চাই, এখানে যদি কারেকশন শেষ করে, ইজ দিস গুড এনাফ ফর আমাদের মার্কেটের জন্য, যে এখানে থেকে ঘোরানো ডেফিনেটলি ভালো। বাট অন্যান্য যদি জিনিস আমি এবার দেখি, যে অন্যান্য জিনিসের বলতে আমি এখানে ইন্ডেক্সকে ঘোরার জন্য আমি সর্বোচ্চ সাপোর্ট চাচ্ছি বেক্স ফার্মার। বেক্স ফার্মা দেখেন, বেক্স ফার্মা আজ 3 দিন ইন্ডেক্স নেগেটিভ। বেক্স ফার্মা কবে থেকে নেগেটিভ এটা আমরা দেখে আসি। বেক্স ফার্মার উপরে যায় নাই বা কন্টিনিউশন করে নাই এই দিন থেকে। সে 1 2 3 4 5 6 7 দিন, সে 7 দিন আগে ডিটারমাইন যে সে নিচে, মানে সে আর কন্টিনিউ করতে চাচ্ছে না। সে 7 দিন আগেই কনফার্ম করতেছে যে সে আর কন্টিনিউ করতেছে না। এই জন্য ইন্ডেক্স কিন্তু আমার ধারণা কন্টিনিউ করতে পারতেছে না। এইখান থেকে যখনই সে স্টপ হয়েছে, ইন্ডেক্স বড় শক্তি দিছে এবং তারপর থেকে দেখেন 1 2 3 4 5 6 7, মানে সে ইন্ডেক্স কন্টিনিউ করছে, কিন্তু বেক্স ফার্মা আর কন্টিনিউ করতে পারে নাই। কিন্তু আমার মানে অবজারভেশন যে ইন্ডেক্সকে বড় মুভমেন্টে যাইতে হলে বা আমরা মার্কেটকে যদি বড় আকারের কোনো চেঞ্জ দেখতে চাই, তাহলে অবশ্যই বেক্স ফার্মার মতো শেয়ার, কিছু শেয়ারের পার্টিসিপেশন দরকার। নট অনলি বেক্স ফার্মা, লাইক বেক্স ফার্মা, লাইক ওয়ারিয়ন ফার্মা, লাইক স্কোয়ার ফার্মা, এগুলাও দেখেন, এগুলা কয়দিন থেকে সে কন্টিনিউ করতেছে না। 1 2 3 4 5 6 নাম্বার ডে, মানে 6 নাম্বার দিন থেকে সে কিন্তু মানে নিচের দিকে প্রবণতা, তারা কিন্তু আর কন্টিনিউ করে নাই। স্কোয়ার ফার্মা যদিও মানে এখানে বেশ বড় সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু সেও 1 2 3 দিন থেকে আর তাদের সাপোর্ট দিচ্ছে না। ব্যাট বেসি, সেও সাপোর্ট দিচ্ছে না। ব্যাট বেসি দেখেন, 1 2 3 4 5 5 দিন থেকে তাদেরকে আর কন্টিনিউশন করতে দিচ্ছে না। সো এই জন্যই ইন্ডেক্সের কিন্তু বেশি দুর্বলতা। তার মানে এই দুর্বলতা কেটে উঠাইতে কিন্তু তাদের যারা স্মার্ট মানি বা আমাদের মার্কেটের যারা বড় ইনভেস্টর, তাদের কিন্তু এইটা কাটায় উঠতে বেশি একটা কষ্ট না। কারণ আমি যে হাতে গোনা কয়েকটা শেয়ারের নাম বললাম, তারা যদি পজিটিভ করতে শুরু করে, ইন্ডেক্স এনিহাউ পজিটিভ হওয়া শুরু করবে। এরকমের আরো কিছু স্টক আছে যেগুলাকে মানে পজিটিভ করলে ইন্ডেক্সে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। আমি কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। ওকে, আর বেশি কিছু বাড়াবো না, এখন আমরা দেখে আসি যে এখন আমাদের সাপোর্ট যদি বলি আমরা এখানে, এবং পরবর্তীতে যদি আমরা রেজিস্ট্যান্স চিন্তা করি, ডেফিনেটলি এটা আমাদের জন্য এখন একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। এর পরবর্তীতে কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে আমরা দেখে নিয়েছি। এইখানে আমরা বলেছিলাম এটা 50% অনুযায়ী রেজিস্ট্যান্স পয়েন্ট। সেম থিং এই যে আঁকানো আছে, এটা হচ্ছে 1.8%-এর রেজিস্ট্যান্স। সো 5,932 এটা আমাদের সবচেয়ে বড় বাধা, যেখানে এই জায়গা থেকে ঘুরে গেলে, এই জায়গার উপরে মার্কেটকে স্ট্যাবল করলে আমরা এইটা শক্ত একটা মুভমেন্ট হয়তো বা আপাতত পেতে পারি এই জায়গায়। দ্যাটস মিন মানে মেজরিটি, মানে আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ, মার্কেট এইটার উপরে স্ট্যাবল করতেছে, এই জায়গায় স্ট্যাবল হওয়া মানে যে হ্যাঁ, মার্কেট হয়তো বা ভালো কিছু হয়তো বা দিতে পারে। তার পরবর্তীতে কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে ডেফিনেটলি আপনারা মাথায় রাখবেন। বাট এখন বর্তমানে এই জিনিসগুলা খেয়াল রাখতে পারেন। আর সাপোর্ট কোথায় হতে পারে, নেক্সট কোথায় কোথায় সাপোর্ট হতে পারে, সেখানে আপনারা চিন্তা করতে পারেন। এটা তার যেহেতু একটা রেঞ্জ করছে, এইটাই তার জন্য এখন বর্তমান সাপোর্ট হিসাবে চিন্তা করতে পারেন। যেহেতু এটা সাপোর্ট লাইন হিসাবে সাপোর্ট, এদিকের সাপোর্ট হিসাবেও এখানেই কাছাকাছি সাপোর্ট, এবং তার এই 3 দিনের বা 4 দিন 5 দিনের যে লো, এটাকেই আমরা যদি চিন্তা করি অ্যাজ এ সাপোর্ট, এটা ভেঙে গেলে তাহলে সে কিন্তু পরবর্তীতে নতুন সাপোর্ট খোঁজার চেষ্টা করবে। লাইক এরকমের জায়গা হতে পারে বা তার আগেও হতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য, ভালো থাকবেন।